এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল সুন্দরবনের দ্বিতীয় দিন। তো এইদিকে আমি তাড়াহুড়োতে চলে এসেছিলাম আর কানের খুঁজতে ব্যস্ত। আর এইটা হচ্ছে আমাদের লঞ্চ সেট, সবাই একসাথে বসে আছি। একটু পরে আমাদের লঞ্চ ছাড়াবে। আর এই যে আমাদের চালক কাকু লঞ্চটা চালাচ্ছিলেন। এখন বাজে 9টা। আর এখানে সবাই লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, কারণ এখান থেকে প্রোভাইড করা হবে প্রতিটা লঞ্চে একটা করে ট্যুরিস্ট গাইড। তার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, দেখো কতগুলো লঞ্চ এসছে। যাই হোক, একটা দাঁড়িয়েছিলাম। যেই আমাদের গাইড চলে আসবে তখন আমরা আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। দেখতেও বেশ ভালো লাগছে। এইদিকে লঞ্চ চলতে শুরু করেছে। এই যে আমাদের গাইড। দৃশ্যটা দেখতে বেশ দারুণ লাগছে। দেখুন, দুটো লঞ্চ পাশাপাশি একসাথে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমাদের সকালে কিন্তু ব্রেকফাস্ট এসে হাজির। এখানে ছিল ছোলার ডাল আর সাথে ছিল কিন্তু ডিম সেদ্ধ। তো খেতে বেশ দারুণ হয়েছিল, দেখো দুর্দান্ত লেগেছে। আর এই যে বৃষ্টি পড়ছে আর এইদিকে খাবার খাওয়ার মজাটাই আলাদা। আর চারপাশটা দেখুন না, কি দারুণ লাগছে। যতদূর শুধু চোখ যাচ্ছে জল আর ম্যানগ্রোভে ভর্তি। এদিকে দেখুন, এই জঙ্গলের এখান দিয়ে যে নেট দেওয়া আছে, এর কারণ হচ্ছে যেন বাঘ না আসতে পারে, এলাকায় না ঢুকতে পারে, তার কারণে এইভাবে আর কি নেট দিয়ে ঘেরা। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এদিকে কিন্তু সকালের ব্রেকফাস্টের পরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল চা। আর এত বৃষ্টি, কোথায় সরবে মানুষ, কোথায় বসবে, এই তো শুরু হয়েছে। কি যে অবস্থায় পড়েছিলাম আমরা। আর এইদিকে স্যার আমাদের বোঝাচ্ছিলেন, গাইড করছিলেন। তো আমাদের একটা জায়গা নামার ছিল, এত বৃষ্টি যার কারণে আমরা নামতে পারিনি। তো যাই হোক, বৃষ্টিতে আমাদের দিন কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এই যে দেখছেন, এগুলোকে ফাঁড়ি বলে। এইদিকে আমাদের ঢোকার নিষেধ, কারণ যখন লঞ্চটা যায় তার নির্দিষ্ট স্থানে বা রুলসে চলে, অন্য রুলসে যাওয়ার কোনো রাইট নেই আমাদের। জলের ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ। কারণ এর আয়তনটা বেশি হয় না, যার লবণাক্ত যেহেতু জল জলে হয়, যার কারণে এই গাছগুলো বাড়ে না। এটা হচ্ছে মাটির নিচে অক্সিজেন না থাকার কারণে এবং লবণাক্ত জলের কারণে গাছগুলো শেকড়গুলো না উপরে আর কি উঠে আসে। যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টিটাকে হাতে স্পর্শ করা আনন্দটাই আলাদা। আর দেখুন, এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু বাদরের সব থেকে প্রিয়। বলা হয় কেওড়া ফল। এটা হচ্ছে হরিণ এবং বাদরের অত্যন্ত প্রিয় ফল এটা। বলতে বলতে কিন্তু আমাদের হাতে চলে আসলো হচ্ছে চিংড়ির পকোড়া। তো এইদিকে আমরা চিংড়ি পকোড়া নিয়ে বসে গেছি। আর এই চিংড়ি মাছটা ছিল কিন্তু এই নদীরই, বেশ টাটকার, খেতেও কিন্তু সুস্বাদু। যাই সুন্দরবন গিয়ে সুন্দরবনের হচ্ছে চিংড়ি মাছ খেয়ে আর একদম দারুণ। তো যাই ভিউটা দেখো, কি দারুণ লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। তারপরে চলুন দেখা যাক, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, বলুন তো কি এটা? হচ্ছে নদীর মাছ। আরে সবার প্রথম আমি দেখেছিলাম, এবার হচ্ছে যে না লঞ্চটা ঘুরিয়েছে ভেবেছে হয়তো সত্যি ভালো কিছু, কিন্তু গিয়ে দেখলাম মাছটা পুরো আর কি ফুলে গেছে। এটা পাঙাশ মাছ ছিল। আর এই যে ঝোপগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হেতা। সুন্দরবনের যে গাছে হচ্ছে ঝোপের মধ্যে বাঘিনী তাদের বাচ্চাগুলো ফেলে ওনাকে লুকিয়ে দেয় বা লুকিয়ে থাকে। তো এই কারণে এগুলোকে বলা হয় হেতাই মাছ। চলে এসেছে কিন্তু পঞ্চমুখী নদী। এখানে সুন্দরবনের পঞ্চমুখী নদী হলো 5টি নদীর একটি চমৎকার মিলনস্থল বা মোহনা। এটি সাধারণত গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, বিদ্যা এবং মাতলা নদীর সঙ্গমস্থল হিসাবে পরিচিত। সজনেখালি ও গোবাকি প্লবের কাছাকাছি এটি অবস্থিত। আর এত পরিমাণে ঢেউ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কতটা স্রোত। আর স্রোতটা কতটা, বাপরে বাপ। তো এখানে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, ডলফিন, কুমিরের মতো জলজ প্রাণী দেখার জন্য আমাদের মতো পর্যটকরা ভিড় জমায়। এত বৃষ্টি, কি আর বলবো, কালো মেঘে আকাশটা পুরো ছেয়ে গেছে। আর জলের এত স্রোত, 5টা
মিলনস্থল, যার কারণে ঢেউটা আরো বেশি। আর সবাই না ভয় পাচ্ছিল, যেহেতু এতটা স্রোত। আর তারপরে তো মানে মুষলধারে বৃষ্টি তো নেমেই রয়েছে। আপনারা স্রোত দেখে বুঝতে পারছেন যে কি যে মানে ভয়ঙ্কর অবস্থা। এই যে বড় সাইকেলটাও চলবে।